আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত ব্রাহ্মণবাড়িয়াবাসী। সম্প্রতি গোলাগুলিতে ৩ জন নিহতের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। গত ২৭ নভেম্বর দিবাগত রাতে জেলা শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে ১ নভেম্বর নবীনগরের বড়িকান্দিতে প্রতিপক্ষের গুলিতে নিহত হন শিপন ও ইয়াসিন নামে ২ যুবক। ২৪ অক্টোবর নবীনগরের নিজ বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি করে দুর্বৃত্তরা। সবশেষ গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য আবু মুসা সরকারকে গলা কেটে হত্যা করা হয়। চুরি, ছিনতাই, ধর্ষণ ও গ্রাম্য দাঙ্গায় চরম অবনতি ঘটেছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ভোটারদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ত্রের যে একটা ঝঞ্ঝনানি, এটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলো এগুলো খুবই উদ্বেগজনক। মানুষের ওইটা তৈরি হতে পারে, যে মানে ভয় তৈরি হতে পারে যে আমরা যাবো না, গেলে হয়তো গন্ডগোল হতে পারে, ভোট দেওয়ার দরকার নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে জানাচ্ছে জেলা পুলিশ। আর বিজিবি কর্মকর্তারা বলছেন, সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ অস্ত্র ঢুকতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সচেষ্ট রয়েছি এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই অভিযান এবং তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে। যেন কোনো প্রকার অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, আমাদের টহল জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের আশা, নির্বাচনের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মন্ত্রণালয়ের আদেশ পালন করব। আর অবৈধ অস্ত্রের বিষয়ে আমি এসপি মহোদয়ের সাথে একটু আগেই কথা বলেছি। এই বিষয়ে আমরা কঠিন ড্রাইভ দেব। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।